তখন আম্মু আমাকে মানে আম্মু তখনও স্বাভাবিক বাসা থেকে যখন সবাইকে সাহায্য করুক। আর আমি মনির কথা কি বলবো, আমার কোনো ভাষা নাই। ওকে সহ্য ক্ষমতা দিয়ে রিপন ভাই আছেন, উনি হলো গিয়ে আরেকজন ভাই আম্মু অনেকদিন তাদের জ্বর আসছে তো এমনি ভালো হয়ে গেছে নর্মালি। আমরা মনে করি খুবই স্বাভাবিক জ্বর, কিন্তু ভালো হয়ে যায়। কারণ অনেকদিন জ্বর হবার পর আম্মু মাঝখানে একটা জন্মদিন অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল। আরও আমাদের একটা বিচারকও ছিল, আমরা এফডিসিতে ছিল প্রোগ্রামটা, সোহেল মাহমুদ, মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ, এটা গ্র্যান্ড ফিনাল 27 তারিখে ছিল। হ্যাঁ, তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। স্বাভাবিক জ্বর আসে, জ্বর চলে যায়, আমরা আসলে বুঝতে পারি। তারপর 20 তারিখ থেকে আম্মুর শরীরটা 19 তারিখ থেকে খুব খারাপ। 19 তারিখে নাকি আবার আম্মুকে গাজী মহল 19 তারিখে আম্মুর আম্মুর আমি 24 তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি, তখন আম্মু আমাকে মানে আম্মু তখনও স্বাভাবিক বাসা থেকে যখন ওইখানে যাওয়ার পরে কিন্তু নার্সকে ডাক্তার জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কথা খারাপ লাগে না, কিন্তু মানে শরীরটা অনেক উইক লাগে। ইউনাইটেডে বলছিল ডাক্তার আস্তে আস্তে খারাপ হয়, এরপর আমরা ইউনাইটেড থেকে চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাই। পিজিতে নেওয়ার পর হচ্ছে যে হয় না যে মা ছিল অনেক সময় তো এমনিতেই সে বয়স হয়েছিল নর্মালি 60 বছর, কিন্তু অনেক উইশ শেয়ার করে অথবা শেষ বয়সে তার আকাঙ্ক্ষার কথা বলে, এমন কিছু তখন আপনাদের সাথে শেয়ার করেছে কিনা? আসলে আম্মুকে নিয়ে, আমাকে নিয়ে, আমার বোন দুটা ভাই, আমার ভাগিনা বাকি, ওদেরকে নিয়ে আম্মুর পুরো পৃথিবী ছিল। আমরা আম্মুর একটা পৃথিবী ছিলাম। এদিকে আমার ছোট মাসি আছে, আমার ছোট কালামুনি। আর আম্মু চলচ্চিত্রের সবার এতটা বেশি কাছের ছিল, মানে এত বেশি কাছের ছিল আম্মু, যে সাগর বাবা বলতে পারবে বাবাকে আম্মু বাবা ছাড়া ডাকতো না। মানে একদম মনে হচ্ছে কি বাবা, আমি এক্সপ্লেন করছি। সবাই ভালো থাকুক। আমার একটা ঘটনা আপনারা জানেন কিনা, আমার মেয়েটা খুব অসুস্থ ছিল। হ্যাঁ, আমি আবুল কালাম আজাদ চলচ্চিত্র পরিচালক। করোনার ভিতর আমার মেয়ের বিয়ে হয়েছিল, বুঝছেন, করোনার ভিতরে। সেখানে সে ছেলে নিয়ে অ্যাটেন্ড করছে, আর কেউ আসেনি, সেখানে অ্যাটেন্ড করছে। মানে এত মিশুক ছিল আমাদের সাথে এত বছর, আমার 43 বছরের জীবনে আমি এরকম মিশুক শিল্পী আমি পাইনি। এত আন্তরিকতা ফ্যামিলির প্রতি, সবার প্রতি, চলচ্চিত্রের প্রতি। আম্মু সবসময় হাসপাতালে আম্মু বেডে শুয়ে থাকা অবস্থায় বলছিল যে আমি মনির জন্য কোনো কিছু সেটেল করে রেখে যেতে পারি। আমার একজন রুমা আন্টি আছে, দুইজনকেই বলেছে একদম হাত ধরে, এবং ভাইয়াকে বলতো যে আমার মনিকে দেখো, আমার দুলা ভাইকে, আমার বোনের হাজবেন্ড, আমার বড় বোনের হাজবেন্ড। এই তো আম্মু আমি যেন সবসময় অনেক বেশি ভালো থাকি। আপনার আম্মুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আম্মুর একটা আকাঙ্ক্ষা ছিল যে আম্মু আসলে শিল্পীদেরকে অনেক হেল্প করতো, তাই না বাবা? জি, অনেক হেল্প করতো প্রতিটা মুহূর্তে, সবসময় টাকাটা বিক্রি করে ওই টাকাগুলো আইনা আমাদের শিল্পীদের চুপচাপ দিছে, কাউকে জানাই নাই, গোপনীয় ভাবে দিছে। এইটাই স্মৃতি। গত সপ্তাহ আমার সাথে কত হয়েছে, আম্মু অঞ্জনা সিনে কমপ্লেক্সটা আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল। তো এইটা যাই দেশের সার্বিক সিচুয়েশনের কারণে হয়নি। তখনই আম্মু মানসিকভাবে অনেক ভেঙে পড়ছিল। আসলে তখন থেকে আম্মু মানে খুব কষ্ট পেত, সবার সাথে শেয়ার করতো। কারণ অনেক টাকা ওইখানে ইনভেস্ট করা হয়েছিল আম্মু যা ছিল। আম্মুর অনেক বড় একটা স্বপ্ন ছিল, তাই না বাবা? সবসময় বলতো সবাইকে যে আমার অঞ্জনা সিটি কমপ্লেক্স হবে। ওইটা না হওয়ার কারণে আম্মু আসলে অনেক বড় একটা ধাক্কা খেয়েছিল। আপনার দোয়া করবেন আমার মার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি কখনো করে থাকে, আমার জানাম তো আম্মু কখনো শিল্পীদের প্রতি এত ভালো মানে এত মিশুক, এত ভালোভাবে ব্যবহার করতো। কিন্তু আমি বলবো না, আপনারা সবাই বলবেন, আমার মার কথা আমি বলবো না, আপনার আম্মুর জন্য দোয়া করবেন। শিল্পী সমিতির কেমন সারা পেয়েছে? ভালো, আমরা গ্রেটফুল শিল্পী সমিতির কাছে।
আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, সভাপতি থেকে শুরু করে যারা ছিল শিল্পী সমিতির সম্মানিত ছিল সভাপতি যিনি বিশ্বাস সদাগর আঙ্কেল, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী মামা, সনি মামা, চিত্রনায়ক আলমগীর আঙ্কেল, সোহানা মামা আমাদেরকে এত বেশি সাপোর্ট দিয়েছে, হ্যাঁ এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ আর্থিক থেকে সব দিক থেকে এবং নিপুণান্তির কাছে কৃতজ্ঞ, চিত্রনায়ক নিপুণের কাছে আমাকে বলতেই হবে, সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের সর্বশেষ ঠিক কথা হয়েছে আমি আইসক্রিম খাবো বা হয়েছে যাই আমরা, হ্যাঁ না কিভাবে না আমার তো আইসিইউতে আইসিইউতে শেষ একটা আকাঙ্ক্ষা ছিল। ঠিক আছে তাহলে আমরা এই তো এবং তারপরে যখনই দেখা হতো মানে খুব সুন্দর করে হেসে কথা বলতেন। তার সবচেয়ে বড় দিক হলো তিনি যে ভালো অভিনয় শিল্পী বা তিনি যে আমাদের দেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ, মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল, যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে। এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখের জল ফেলবে, কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলা কাছে না, এটাই আসলে আমাদের চোখে ভেসে থাকবে। শুধু আমি একটা কথাই বলবো যে তিনি অসাধারণ অভিনয় করতেন, তিনি আমাদের জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকবারই এবং বিভিন্ন সেগমেন্টেও তিনি বাসচাষ থেকে শুরু করে কদেশগুলো পুরস্কার পেয়েছেন এবং সদা হাস্যময় এই মানুষটি। আমি শুধু একটা কথা বারবারই বলতে চাই, যারা অসুস্থ হবে বা হয়তো আমরা অনেক সময় নেগলেক্ট করি যে আমরা হয়তো ভাবি যে আচ্ছা জ্বর তো কিছু হবে না, এই হয়ে যাবে, আসলে এই জিনিসগুলো আসলে উচিত না। হয়তো আমার মনে হচ্ছে সব শুনে কালকে আসলে আমি গিয়েছিলাম পিজি হসপিটালে, আমি যখন নিশাত মনির সাথে কথা বললাম তখন আমি 10:30টায় গেলাম, আমি 3টা পর্যন্ত ছিলাম, প্রায় 4.5-5 ঘন্টার মতো আমি হসপিটালে ছিলাম ওদের সাথে। তা আমার আসলে মনিকে দেখে খুবই কষ্ট লেগেছে, কারণ তার কথায় সবসময় থাকতো আমার মনির কি হবে। এবং তিনি আরেকজনের কথা বারবার বলতেন, সেটা হচ্ছে রিপন, মানে তার মেয়ের হাজব্যান্ড। এই কথাটা, এই দুজনের কথা এত শুনতাম আমি, মানে আমরা হয়তো দেখিনি কখনো, বাট শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে এই মানুষগুলোর কথা। তো আমার কাছে মনে হয় যে ফ্যামিলি আসলে এই যে নেগলেক্ট করি আমরা, যে অসুস্থ হলে যাই না, এটাই আসলে কিন্তু আজকের এই কারণ, যে তার যে সবকিছু ড্যামেজ হয়েছে, ফুসফুস, হার্ট, ব্রেন। আমি কালকে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলেছি, তিনি বলেছেন অনেক অনেক পরে তাকে আনা হয়েছে, মানে তখন অলরেডি সব শেষ। এবং জ্বর কাশি, আমি সবাইকে বলবো যারা আছেন ভাই, জীবন একটা, আমরা আসলে বাঁচতে চাই এত সুন্দর এই পৃথিবীতে। কেউ অসুস্থ হলে ডাক্তারকে দেখান, ফ্যামিলিকে হেল্প করেন। এবং সংগঠন আছে, যেমন মিশা ভাই চলে এসছেন। আমার যখন কালকে যখন বের হয়ে মিশা ভাইকে ফোন দিলাম, মিশা ভাই কিন্তু আবারও এসছেন এবং তিনি কিন্তু তৎপর। তো একটু যদি সংগঠনগুলো জানতো তাহলে হয়তো আরো আগেই অনেক কিছু করতে পারতো। তা আমি সবাইকে বলবো যে সবাইকে সাহায্য করুক। আর আমি মনির কথা কি বলবো, আমার কোনো ভাষা নাই, ওকে সহ্য ক্ষমতা দিয়ে। রিপন ভাই আছেন, উনি হলো গিয়ে যেহেতু হ্যাঁ আমি যাদেরকে দেখেছি আর কি, যাদের নাম শুনেছি তাদের কথা বলছি, এরা দুজন আসলে আমার কাছে মনে হয়েছে, আমি অঞ্জনা আপুর মুখে অনেক শুনেছি, তাদেরকে শক্তি দিক, আমি এটাই বলবো। আর উনি পরে ভালো থাকুক, উনি ওনার মিষ্টি হাসি, ওনার কাজ ওনাকে বাঁচিয়ে রাখবে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।